তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 51 এ দিল্লি ক্যাপিটাল ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। তো আমি কিন্তু আজকের ম্যাচটা 100% এ করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% এ করেছি, হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসাবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসাবে জিতে গেছে। এবং কি ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসাবে জিতে গেছে। তাছাড়া 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসাবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিও গুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে, টিম দিল্লি ক্যাপিটালস না টিম কলকাতা নাইট রাইডার্স। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রথম নিশঙ্কা কেএল রাহুল, নিতেশ রানা, কারুন নায়ার, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাফ, সামা রিজভি, আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নাটারাজান। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। আজিঙ্কা রাহানে, ফিন এলিন, আঙ্ক্রিশ রাঘবংশী, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, রবম্যান পয়েল, অনুকূল রয়, সুনীল নারিন, মানিশ পান্ডে, কার্তিক দেহেগি, বারেন চক্রবর্তী, ভাইবেব অ্যারোরা। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রথম নিশঙ্কা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 19 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে প্রথম নিশঙ্কা তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। কেএল রাহুল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে মাত্র 12 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কেএল রাহুল তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, তিনি কিন্তু আজকের ম্যাচে প্রথম নিশঙ্কার সাথে অসাধারণ লম্বা একটা পার্টনারশিপ করে তুলতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। নিতেশ রানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু নিতেশ রানা তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। কারুন নায়ার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 13 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কারুন নায়ার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। অক্ষর প্যাটেল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত
ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে আকসার প্যাটেল তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ক্রিস্টিয়ান স্টাফস তিনি কিন্তু এর আগের ম্যাচে 31 বলে 38 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ক্রিস্টিয়ান স্টাফস তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। সামার রিজভি তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 40 রান করেছিলেন, ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন এই যে ফিনিশার হিসেবে। কিন্তু আজকের ম্যাচে সামার রিজভি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। আশুতোষ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 14 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আশুতোষ শর্মা তিনি কিন্তু 10 থেকে 20 রান বা 25 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। আজিঙ্ক্য রাহানে তিনি কিন্তু এর আগের ম্যাচে 36 বলে 46 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে ওপেনিং এ অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আজিঙ্ক্য রাহানে তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। ফিন এলিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 29 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ফিন এলিন তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করবে এবং 60-70-80 রান ইজিলি করতে পারে। আঙ্কিরিশ রাঘবংশী তিনি কিন্তু এর আগের ম্যাচে 47 বলে 57 রান করেছিলেন, ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আঙ্কিরিশ রাঘবংশী তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 22 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রিঙ্কু সিং তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ক্যামেরন গ্রিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 3 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ক্যামেরন গ্রিন তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রবম্যান পয়েলে তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রবম্যান পয়েল তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। অনুকূল রয় তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে অনুকূল রয় তিনি কিন্তু 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সুনীল নারিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সুনীল নারিন তিনি কিন্তু 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। আকসার প্যাটেল তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নিবে, 100% খাটাং। লুঙ্গি এনগিডি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট নিবে। মিচেল স্টার্ক তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। কুলদীপ যাদব তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। টি নাটারাজন তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। সুনীল নারিন তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নিবে, 100% খাটাং। কার্তিক ত্যাগী তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। ভাইবেব অরোরা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। রবম্যান পয়েল তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখে ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি।
তো ভেন্যু হলো অরুণ জেটলি স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু দিল্লিতেই হবে আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে দিল্লি ক্যাপিটাল ভার্সেস কলকাতা নাইট রাইডার্স কয়টা করে ম্যাচ জিতেছেন। তো আমরা সব একে একে দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে দিল্লি ক্যাপিটাল 4টা ম্যাচ জিতেছেন এবং কি কলকাতা নাইট রাইডার্স 6টা ম্যাচ জিতেছেন। দিল্লি ক্যাপিটালস এর এভারেজ 180, কলকাতা নাইট রাইডার্স এর এভারেজ 173। দিল্লি ক্যাপিটালস এর হাইয়েস্ট স্কোর 264, কলকাতা নাইট রাইডার্স এর হাইয়েস্ট স্কোর 220। দিল্লি ক্যাপিটালস এর লোয়েস্ট স্কোর 75, কলকাতা নাইট রাইডার্স এর লোয়েস্ট স্কোর 155। তো আর একটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেকদিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। তাছাড়া আমি কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিও গুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটাল জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।